সামুদ্রিক প্রাণ এখন আর শুধু মাছ ধরার জালে আটকা পড়ছে না, তারা আটকা পড়ছে বিষাক্ত শৈবাল, তেল আর মানুষের লোভের জালে। বছর বছর তীরে ভেসে আসছে মৃত সিংহশীল, ডলফিন আর পেঙ্গুইন। তাদের মৃত্যুর পেছনে যে কারণগুলো রয়েছে তা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলছে। এই ভিডিওতে আমরা দেখে নেব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা সমুদ্রের নীরব বিপর্যয়। 2020 সালে বতসোয়ানায় শতাধিক হাতির রহস্যজনক মৃত্যু হয়। পরে জানা যায় কারণ ছিল সায়ানোব্যাকটেরিয়া, এক ধরনের টক্সিক অ্যালগি। এই জীবাণু শুধু জলচর প্রাণী নয়, স্থলচরদের জীবনকেও ভয়ঙ্করভাবে প্রভাবিত করতে পারে। 2023 সালে ক্যালিফোর্নিয়ার সৈকতে ভেসে ওঠে শত শত মৃত সি লায়ন ও ডলফিন। তাদের শরীরে ধরা পড়ে ডোমোইক অ্যাসিড, এক ভয়ঙ্কর নিউরোটক্সিন যা তৈরি হয় অ্যালগাল ব্লুম থেকে। চিলির উপকূলে হুমবোল্ট পেঙ্গুইনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিষাক্ত পানির পাশাপাশি প্লাস্টিক দূষণ, জালে জড়িয়ে যাওয়া আর বাসস্থানের ক্ষয় তাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলেছে। সালে সান ফ্রান্সিসকোর উপকূলে দেখা যায় বিশাল পরিমাণ স্ট্রাইপড ব্যাস, রে মাছ ও অন্যান্য সামুদ্রিক মাছের মৃতদেহ। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় অ্যালগাল ব্লুম, যা পুরো অঞ্চলের ইকোসিস্টেম ধ্বংস করে দেয়। শুধু শৈবাল নয়, বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তেল দূষণ। সালে ডিপ ওয়াটার হরাইজন দুর্ঘটনায় গালফ কোস্টে তেল ছড়িয়ে পড়ে, মারা যায় 11 জন এবং আক্রান্ত হয় হাজার হাজার সামুদ্রিক প্রাণী।
2024 সালে ফিলিপাইনে ট্যাঙ্কার ডুবে যায় 15 লাখ লিটার ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল নিয়ে। এর ফলে হাজারো জেলে পরিবার তাদের জীবিকা হারায়। একই ধরনের ঘটনা ঘটেছে থাইল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচেও। তবে আশার আলোও আছে। সেনেগাল ও ইরাকে শুরু হয়েছে ম্যানগ্রোভ পুনরায় রোপণ কর্মসূচি, যা মাটির ক্ষয় রোধ করে এবং সামুদ্রিক প্রাণীদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করে। এই গল্পগুলো শুধু বিজ্ঞান নয়, মানবিকতার কথা বলে। সমুদ্রের কান্না আজও আমরা শুনতে পাচ্ছি, কিন্তু প্রতিদিন তা উপেক্ষা করছি। এই মুহূর্তে জরুরি সচেতনতা, চাপ প্রয়োগ এবং প্রকৃতির পাশে দাঁড়ানো। আপনি কি চান আপনার ভবিষ্যৎও একদিন এই মৃত মাছেদের মতোই ভেসে উঠুক? তাহলে এখনই সময় সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং লিখে জানান আপনি কিভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে আসবেন।